10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সে ছিল 4:1 এবং 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? তো এখানে আমাদের একটা অনুপাত দেয়া আছে, সেই অনুপাতটা হচ্ছে 4:1। তাহলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 4:1, তাহলে আমরা ধরি যে 10 বছর আগে তাদের বয়স ছিল বা পিতার বয়স ছিল হচ্ছে 4x, আর হচ্ছে যে পুত্রের বয়স ছিল হচ্ছে x বছর। তো 10 বছর পূর্বের বয়স ছিল এত বছর তাদের দুজনের, কিন্তু আমাদের লাগবে বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স হচ্ছে 10 বছর আগে, তাহলে বর্তমান হলে 4x + 10, মানে এই বয়সের সাথে 10 বছর যোগ করতে হবে, তাহলে হবে পিতার বয়স। এখানে পুত্র বেলাও তাই, যে x + 10, তো এটা হচ্ছে বর্তমান বয়স, এটা হচ্ছে বর্তমান বয়স। তারপরে প্রশ্নের দ্বিতীয় অংশে বলেছে 10 বছর পর তাদের বয়স অনুপাত হবে 2:1। 10 বছর পর মানে হচ্ছে যে এটা হচ্ছে বর্তমান বছর, আর 10 বছর পরের অনুপাত হবে 2:1। তা 10 বছর পরে মানে এখানে 10 যোগ করতে হবে আরো, তো এখানে x + 10, দুই জায়গাতেই 10 যোগ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2:1। তো এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, উপরে আমরা পাবো 4x + 20, নিচে পাবো x + 20 = 2:1। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা পাবো 4x + 20, আর এখানে 2x + 40। তারপরে এই 4x এর সাথে 2x বাদ যাবে, আর এখানে 40-এর সাথে 20 বাদ যাবে, তাহলে এখানে বিয়োগ করলে হবে 2x = 20। আর এখানে x এর মান পাবো হচ্ছে x = 10। 20-কে 2 দিয়ে ভাগ করলে 10 থাকে। তো এখন এখানে আমরা ধরেছিলাম যে তাদের বর্তমান বয়স হচ্ছে, পিতার বর্তমান বয়স হচ্ছে 4x + 10। তাহলে এখানে আমরা x এর এখানে মান বসাবো, তাহলে 4 × 10, তাহলে 4 × 10 = 40, যোগ হচ্ছে এখানে 10, 50 বছর। তাহলে পিতার বয়স আমরা পেলাম 50 বছর, আর পুত্র বয়স হবে এখানে x + 10। তাহলে x এর মানটা এখানে আমরা বসিয়ে দিই, x এর মানটা বসালে আমরা পাবো 10 + 10 = 20। তাহলে পুত্রের বয়স হবে 20 বছর। তাহলে আমরা পেলাম পিতার বয়স হচ্ছে 50 বছর, পুত্রের বয়স হচ্ছে 20 বছর। এখানে এটাই হচ্ছে উত্তর।